হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ম্যাডনেস। আজকে নিয়ে এসেছি গাজরের একটি কেকের রেসিপি। গাজর যদিও একটি শীতকালীন সবজি, তবে এখন আমাদের দেশে সারা বছরই গাজর পাওয়া যায়। আর যারা গাজরের একটি ভিন্ন রেসিপি খুঁজছেন তারা তো অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তবে এক্ষেত্রে একটা টিপস দিই, এই রেসিপিটির জন্য গাজরগুলোকে গ্রেট করে নিতে হবে। তবে গাজর যদি ফ্রিজে থাকে তাহলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়ে গ্রেট করতে হবে, তাহলে দেখবেন কেকটি অনেক বেশি সফট এবং ময়েস্ট হবে। এই রেসিপিটির জন্য রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি 2টো, চিনি 1.5 কাপ, আপনারা চাইলে ব্রাউন সুগারও নিতে পারেন। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে স্লোলি বিট করছি। আপনারা চাইলে হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন। সবসময় মনে রাখবেন শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হয়। এজন্য চালনিতে 1 কাপ ময়দা, বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা 1.5 চা চামচ, সিনামন পাউডার 1.5 চা চামচ। এভাবে যদি চালনিতে চেলে নেন তাহলে কেকের ভিতরে কোনো লাম্প সৃষ্টি হবে না। লিকুইড দুধ 1/3 কাপ, রান্না করা তেল 1/3 কাপ, ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ। এরপর ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এখন এই ব্যাটারে মিশাবো আজকের রেসিপির প্রধান অতিথি গ্রেট করা গাজর। 9 ইঞ্চির একটা মোল্ড নিব, পার্চমেন্ট পেপারের ওপরে ব্যাটারটিকে ঢেলে দিব। পার্চমেন্ট পেপার না থাকলে তেল লাগিয়েও নিতে পারেন। এখন কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি আর প্রিহিট করা ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 থেকে 40 মিনিটের জন্য বেক করে নিব। আপনারা চাইলে চুলাতেও এই কেকটি তৈরি করতে পারেন, তবে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। ওভেন থেকে বের করার পরে এখন আইসিং সুগার দিয়ে নিতে হবে। আপনারা চাইলে আইসিং সুগারটি নাও দিতে পারেন। কেকগুলোকে স্লাইস করে নিতে হবে, এরপর একটি এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন, অথবা তখনই গরম গরম চায়ের সাথে সার্ভ করতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। এরকম ঝটপট এবং সহজ রেসিপির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।